তথ্যসন্ত্রাস করে আমাকে থামানো যাবে না বললেন হাসনাত আব্দুল্লাহ। দেশের শীর্ষস্থানীয় একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হাসনাতের বিলাসী জীবনযাপন নিয়ে প্রশ্ন শিরোনামে প্রতিবেদনটিকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শনিবার ১৯ এপ্রিল নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে একথা জানান তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমি সেই সাংবাদিককে অনুরোধ করছি, আপনি দয়া করে আমার বাসায় এসে দেখে যান আমি কত বিলাসী জীবনযাপন করি। দিল্লি থেকে লিখে দেওয়া নিউজ করে যদি ভেবে থাকেন হাসনাত আব্দুল্লাহকে থামাতে পারবেন, তাহলে আপনারা এখনও ভুলের জগতে আছেন। থামার হলে তো সেদিনই থেমে যেতাম। ক্লিন ইমেজের আওয়ামী লীগ ফেরানোর বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে একাই রুখে দাঁড়াতাম না। থামার হলে আপনাদের মতোই ভারত বা এদের তাবেদারি করে মন্ত্রী হওয়ার হিসাব করতাম। বিলাসিতাই যদি করতে চাইতাম তাহলে আমার এত যুদ্ধ করার দরকার ছিল না, আপনাদের সঙ্গে মিলেমিশেই বিলাসী জীবন বেছে নিতে পারতাম। তিনি বলেন, আমি সেটা করিনি এবং করব না। যতই তথ্যসন্ত্রাস করেন আমি ভারত আর এর বিরুদ্ধে কথা বলা থামাব না। আওয়ামী লীগ ফেরানোর কোনো উদ্যোগ জীবন থাকতে সফল হতে দেব না। ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমি কত বিলাসী জীবনযাপন করি সেটা সবাই জানে। আমার ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করি ট্যাক্স রিটার্ন সবকিছুই অ্যাক্সেস করা যায়। আপনারাও অ্যাক্সেস করতে পারতেন, কিন্তু আপনারা করেননি। চ্যালেঞ্জ করে বলছি, গতকালের মিটিংয়ে আমার এসব বিষয়ে কোনো কথাই হয়নি, প্রশ্ন হয়নি। অথচ এত বড় মিথ্যা আমার নামে ছাপিয়ে দিলেন। আমি আবারও চ্যালেঞ্জ করছি, আমি কারো কাছ থেকে ১ টাকা নিয়েছি এটা কেউ প্রমাণ করুক। যে কোনভাবে, সরকারি বেসরকারি যে কোনো গ্রহণযোগ্য প্রক্রিয়ায় তদন্ত হোক। আমি রাজনীতি ছেড়ে দেব, কিন্তু এসব মিথ্যা নিউজ করে আমাকে রাজনীতি থেকে মাইনাস করা যাবে না। প্রথম আলো বারবারই এ দেশের সৎ এবং দেশপ্রেমিক রাজনীতিবিদদের নিয়ে মিথ্যাচার করেছে। ডেস্ক রিপোর্ট।